আজকে আমি নিয়ে চলে এসেছি আলু আর পেঁপে দিয়ে ভীষণই কম তেল মশলা ব্যবহার করে পাতলা একটা মুরগির মাংসের ঝোলের রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। মুরগির মাংসের এই পাতলা ঝোল রান্না করব বলে আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও আমি এখানে কিছু বড় টুকরো করে আলু আর পেঁপে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু আর পেঁপেগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এই পাতলা মুরগির মাংসের ঝোলে আজকে কিন্তু আমি কোনো রকম মশলার ব্যবহারই করব না। শুধুমাত্র আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার বা গুঁড়ো লঙ্কার ব্যবহারও কিন্তু করব না। দেখুন, আলু আর পেঁপের টুকরোগুলো সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আলু আর পেঁপেগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু আর পেঁপেগুলোকে তেল থেকে তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনি স্টিক, একটা ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ। এছাড়াও দিয়েছি ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নটাকে 10-15 সেকেন্ড আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি মিনিট 3-4 সময় একটু পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজটা যে একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি আজকে এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু করব না। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করব। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। 2-3 মিনিট আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, রাফলি কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে টমেটোটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর মিনিট 2-3 আবারও টমেটোটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। তারপর আমি মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না চিকেনটা একটু সাদা রং ধরে যায়। মোটামুটি 3-4 মিনিট এইরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মাংসটা কীরকম সাদা হয়ে এসছে। এবার এর মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার মাংসটাকে আমি মিনিট 5 সময় ধরে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মিনিট 3-4 সময় খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি। আলু আর পেঁপেগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। ধনে গুঁড়োটা দিয়েও আমি 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জলটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে
আমি 15 মিনিটের জন্য মাংসটা রান্না হওয়াতে রেখে দিয়েছি। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি আলু আর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নাকি। মাংসটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালো করে এবার আমি আরেকবার মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এর মধ্যে 1/4 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালো মতো নাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর একটা ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে মাংসটাকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে গরম গরম এই পাতলা আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল আমি সার্ভ করে দিয়েছি। তাহলে একদম কম তেল মশলা ব্যবহার করে আজকে আমি রান্না করলাম আলু পেঁপে দিয়ে পাতলা মাংসের ঝোল। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।